আমি তো তোমাদের কম্পাসের সাহায্যে বিভিন্ন ধরনের কোণ অঙ্কন করা শেখাচ্ছি, সেখানে আজকে তোমাদেরকে আমি শেখাবো কম্পাসের সাহায্যে কী করে 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। তার জন্য আমরা কি করব, প্রথমে স্কেলের সাহায্যে একটি সরলরেখা অঙ্কন করে নেব। এবার আমরা কি করব, একটা ব্যাসার্ধের পরিমাপ নেব ঠিক, আর এই যে প্রান্তবিন্দু এর ওপরে আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো 90 ডিগ্রি কোণ কিন্তু আমরা অঙ্কন করে নিয়েছি। আমাদের করতে হবে 105 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এবার আমরা কি করব, এই 120 ডিগ্রি কোণটাও অঙ্কন করব। চলো করে নিই। এবার তোমরা একটা জিনিস বোঝো, এখানে আমরা করেছি 120 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই মাঝের কোণের অংশটা কতটুকু বলতো, 30 ডিগ্রি। কারণ 190 ডিগ্রি আর 120 ডিগ্রি মাঝে ডিফারেন্ট হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আমাদের করতে হবে 105 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বেশি, 15 ডিগ্রি বেশি। তার মানে আমরা যদি 30 ডিগ্রি কোণটা সমদ্বিখণ্ডিত করি তাহলে কিন্তু 15 ডিগ্রি কোণ একটা পেয়ে যাব। চলো আমরা এই যে 30 ডিগ্রি কোণটা সেটা আগে সমদ্বিখণ্ডিত করে নিই। তোমাদেরকে আগেই বলেছি কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। একটু ব্যাসার্ধটা বাড়াচ্ছি আমি, এখানে একটি বৃত্তচাপ, আর ঠিক এই জায়গায় বসিয়ে আবার একটি বৃত্তচাপ। এবার এইটা আর এই কৌণিক বিন্দু আমরা যোগ করি। তাহলে আমরা এই যে কোণটা সমদ্বিখণ্ডিত করলাম, এই কোণটাই হচ্ছে আমাদের কিন্তু 15 ডিগ্রি কোণ। তার মানে আমরা এই কোণটা, এই যে এখান থেকে এতটা, এই কোণটা হচ্ছে যে পুরোটা হচ্ছে আমাদের 105 ডিগ্রি কোণ। তার মানে এইটা হচ্ছে আমাদের কত ডিগ্রি বলা হচ্ছে, 120 ডিগ্রি। এই ডটটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এই ডটটা হচ্ছে আমাদের কত, 105 ডিগ্রি কোণ। মানে এই যে এখান থেকে ডট ডট করে কেন দিয়েছি, কারণ যেহেতু তোমাদেরকে বুঝ সুবিধাতে এটা 90 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, আর এটা হচ্ছে যে 105 ডিগ্রি। তাহলে বোঝা গেছে কীভাবে কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। এরপর নিশ্চয়ই পারবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও পরবর্তী ক্লাসে আমি তোমাদের কোন ধরনের কোণ অঙ্কন করে দেখাবো। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের ক্লাসে। তাই পরবর্তী ক্লাসে নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো।